Assalamu alaikum warahmatullah. This is Nazmul bin Nizam. Welcome my channel. আজকে আমরা আলোচনা করব দিস দ্যাট দিস দোস এই শব্দগুলোকে নিয়ে। আমি বেসিক লেভেল থেকে শুরু করে কিছু অ্যাডভান্স লেভেলের ব্যবহার ইনশাল্লাহ আমি এই শব্দগুলো দিয়ে দেখাবো। তবে সেটা বোঝার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমরা দেখে নেব দিস দ্যাট দিস দোস শব্দগুলো কখন ব্যবহার হয়। এই শব্দগুলো ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান সম্পর্কে জানাতে। সেটা একজন হতে পারে বা একটি বস্তু হতে পারে বা একের অধিক মানে একাধিক ব্যক্তি বা বস্তুও হতে পারে। এক কথায় যদি আমরা বলি তাহলে দিস দ্যাট দিস দোস ব্যবহার করা হয় নাম্বার বা বচন অনুসারে, সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল অনুসারে। সিঙ্গুলার বলতে একক শব্দ, প্লুরাল বলতে বহুবচন যেটাকে বলা হয়। দিস দ্যাট দিস দোস এর ব্যবহার সঠিকভাবে জানতে দুটো বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। একটি হলো বস্তুটি কাছে না দূরে, দ্বিতীয়টি হলো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এই দুটো বিষয় মাথায় রাখলেই হবে, আর কিছু আমাদের জানতে হবে না। তাহলে এই পর্বে আমরা এর অর্থগুলো জেনে নেব। দিস অর্থ এই, দ্যাট অর্থ ওই, দিস এইগুলো, দ্যাট সেগুলো বা ওইগুলো। দিস ব্যবহার করব তখন যখন বস্তুটি কাছে থাকবে এবং একটি হবে, এবং এর যে উদাহরণ রয়েছে সেগুলো দেখলে ইনশাল্লাহ আমাদের কিছুটা ক্লিয়ার হবে। এই হয় একটি বালক, দিস ইজ আ বয়, এই বালক, দিস বয়। আর যদি বহুবচন হয় মানে প্লুরাল নাম্বার হয় তাহলে কাছে থাকলেও তখন দিস ব্যবহার করতে হবে। যেমন এইগুলো হয় বই, দিস আর বুকস, এই বইগুলো, দিস বুকস। দ্যাট ব্যবহার করব তখন যখন বস্তুটি দূরে হবে এবং একটি হবে। যেমন ওই হয় বা উহা হয় একটি কলম, দ্যাট ইজ আ পেন, ওই কলম, দ্যাট পেন। আর যদি একের অধিক হয় তাহলে দোষ ব্যবহার হবে, তবে সেক্ষেত্রে প্লুরাল নাম্বার হতে হবে। যেমন ওইগুলো হয় বই, দোস আর বুকস, ওই বইগুলো, দোস বুকস। যেহেতু প্লুরাল নাম্বার সেজন্য আমরা শেষে এস যোগ করেছি। তাহলে অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা আমরা এখন দেখব। অনেক সময় কোনো ব্যক্তির পরিচয় দিতে গিয়ে দিস ব্যবহার করা হয়। যেমন দিস ইজ নাজমুল, হি ইজ ফ্রম ইন্ডিয়া। দিস ইজ আলম কলিং ফর আমেরিকা। এরকম করে দিস ব্যবহার করে। যখন আমরা ফোনে কথা বলি তখনও এমন বাক্য ব্যবহার করি। যেমন হু ইজ ইট, হু ইজ দিস, দিস ইজ আবদুল্লাহ কলিং ফ্রম দুবাই, দিস ইজ আবদুল্লাহ কলিং ফ্রম দুবাই। টেলিফোনে কারো পরিচয় জিজ্ঞাসা করতে দ্যাট ব্যবহার করা হয়। যেমন ইজ দ্যাট আহমেদ, ইজ দ্যাট আহমেদ, এভাবে আমরা ব্যবহার করি। দিস দ্যাট দেশ দোষকে নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবেও ব্যবহার করা হয়। আমরা কিছু উদাহরণ দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার। এখানে পিকচারের জায়গায় আমরা এইভাবে বলতে পারি লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্যাট। দ্যাটটা যেখানে আমরা নাউন হিসেবে
ব্যবহার করতাম সেখানে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে ব্যবহার করছি। পিকচার না বলে আমরা লুক অ্যাট দ্যাট বলছি। যেমন আই লাইক অ্যাপল, আমি আপেল পছন্দ করি। আবার এইভাবেও বলতে পারি দিস দ্যাট, এগুলোকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করে এইভাবে বলতে পারি আই লাইক দিস, আমি এটা পছন্দ করি। আবার এইভাবেও বলতে পারি কোনো বিষয়কে পুরোপুরি তার নাম না বলে দিস ইজ ভেরি টেস্টি, এটা খুব সুস্বাদু। তো আমরা এভাবে বলতে পারতাম অ্যাপল ইজ ভেরি টেস্টি, এটা না বলে আমরা দিস ব্যবহার করেছি, এখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। যদি অনেক আপেল হয় তাহলে সেই ক্ষেত্রে যদি কাছে হয় তাহলে দিস ব্যবহার করতে পারি, যদি দূরের আপেল হয় তাহলে দোজ ব্যবহার করতে পারি। এভাবে আমরা দিস, দ্যাট, দিস, দোজ এগুলোকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আজকের আলোচনা হলো দিস দ্যাট সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়। যদি কোনো সিঙ্গুলার নাউন হয় তাহলে তার পূর্বে আমরা দিস এবং দ্যাটকে ব্যবহার করি, এবং দিস, দোজ প্লুরাল নাউনের আগে ব্যবহার করা হয়। মানে কোনো প্লুরাল নাউন থাকলে সেগুলোর পূর্বে আমরা দিস এবং দোজ ব্যবহার করি। আশা করি বিষয়টি আমি বুঝাতে পেরেছি। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সামনে নতুন কোনো ক্লাস নিয়ে অবশ্যই দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।